ডিয়ার স্টুডেন্টস, চলো সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই ইংলিশ ক্লাসে। আজকে ক্লাস নাম্বার 22। তোমরা সকলে বলছিলে যে চ্যাপ্টার ওয়াইজ করাতে, তো আজকে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস দিতে শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোনাউন। পার্টস অফ স্পিচ আমরা করছিলাম, তো নাউনটা আমরা করেছিলাম, আজকে আমরা প্রোনাউন করব। সকলে ভালো করে দেখো, আজকে আমরা প্রোনাউনের যে কটা রুলস ডিসকাস করব, এগুলো আমাদের কিন্তু এই মুহূর্তে পিএসসির পরীক্ষাতে বা বিভিন্ন এই পঞ্চায়েতের পরীক্ষাতে এরর কারেকশন বিষয়টা খুব আসছে, যেটা আগে স্টাফ সিলেকশনের পরীক্ষায় আসতো, ব্যাংকিং এ আসতো, এই মুহূর্তে পিএসসি তেও আসছে সেই এরর কারেকশনের জায়গাগুলো। তার জন্য গ্রামারের রুলস গুলো জানাটা কিন্তু খুব প্রয়োজনীয়। ঠিক আছে, চলো স্টার্ট করব। আচ্ছা, তাহলে কোথায় কোনটা হবে, তাহলে এররটা খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে, এগুলো আমি করাবো একটা একটা করে। তো আগে আমরা জাস্ট রুলসটা দেখি, ওকে? আচ্ছা, আজকে আমাদের যেটা ফার্স্ট কোয়েশ্চেন মানে বিষয় প্রোনাউনের, সেটা বলছে যে when pronouns of different persons are used in the same sentences, একটা বাক্যে যখন পুরুষ আলাদা আলাদা পুরুষ ব্যবহার করা হয়, আমরা জানি তিনটে পুরুষ হয়, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, পার্সনকে যেটা বলা হয় পুরুষ। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, যেটা আমরা জানি। তো প্রথমে কি হয়, ফার্স্ট পার্সন এখানে কি হয়, যেটাকে আমরা ওই আই, তারপরে উই, তারপরে হচ্ছে অবজেক্টিভে হচ্ছে মি, আস, এইগুলো বলে থাকি, তাই না? সেকেন্ড পার্সন কি হয়, সিঙ্গুলার নাম্বারে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে যেটা হচ্ছে দাইন, দি, এইগুলো। আর প্লুরালে গিয়ে কি হবে, ইউ, ইয়ার্স, ইউ। এখানে তো তোমাদের আর তুমি একই বিষয় ইংরাজিতে। আর থার্ড পার্সনে আমরা জানি হি, শি, ইট, দে। দে হচ্ছে প্লুরালে ব্যবহার করা হয়, অথবা হিম, হার, ইট, দেম, এইগুলো। ঠিক আছে, তো এগুলো ওই কেস অনুযায়ী ব্যবহার করা হয়। ঠিক আছে, নমিনেটিভ কেস, পজেসিভ কেস, আর একটা হচ্ছে অবজেক্টিভ কেস। কেস আমরা যেটাকে সাধারণত বাচ্চ কথাটা যেটা ব্যবহার করি না, তো এক্ষেত্রে সেটাই ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে বাচ্চের মতো যেটা আমরা বলে থাকি কেস। ওকে, আচ্ছা, এবার দেখো বলছে যে তাহলে যদি একটা সেন্টেন্সে আলাদা আলাদা পার্সনস ইউজড করা হয়, যদি আমরা একটা সেন্টেন্সে দেখি আলাদা আলাদা পার্সন ইউজড করা হয়েছে, দ্য অর্ডার অফ প্রোনাউন শুড বি সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ঠিক আছে, প্রথমে সেকেন্ড পার্সনটা আগে বসবে, তারপর থার্ড পার্সন বসবে, অ্যান্ড লাস্টে হচ্ছে ফার্স্ট পার্সন বসবে। যেমন যেমন কিরকম হবে বিষয়টা, না ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং টু দ্য ম্যাজিক শো। তাহলে যদি আমরা এটাকে উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে প্রথমে আমি বলেছি না সেকেন্ড পার্সন আগে বসবে, তাহলে ইউ প্লাস হচ্ছে হি। এখানে প্লাস তোমরা দেবে না, আমি বোঝানোর জন্য বললাম। তোমরা যেটা দেবে সেটা হচ্ছে কমা, মানে পরীক্ষায় যেটা থাকবে দেখবে এই জায়গাটা কমা থাকবে। অ্যান্ড অ্যান্ড আই, আই তারপর হচ্ছে আর গোয়িং টু দ্য ম্যাজিক শো। তাহলে দেখো ইউ এর পর কমা দিয়েছি, যেটা আমি বোঝানোর জন্য। হয়তো দেখবে এই জায়গাটা চেঞ্জ করে দিল তোমাদেরকে, প্রথমে আই দিয়ে দিল, হি দিয়ে দিল, ইউ দিয়ে দিল, বা ইউ দিল, আই দিল, হি দিল, দিয়ে এবার বলছে পরীক্ষায় বলো তো কোন জায়গাটাতে ভুল আছে, সেন্টেন্সের কোন অংশটাতে ভুল আছে। তাহলে সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথমে সেকেন্ড পার্সন বসে, দেন থার্ড পার্সন বসে, তারপরে ফার্স্ট পার্সন বসে। এইভাবে উত্তরটাকে করতে হবে। চলো নেক্সট। নেক্সট রুলস কি বলছে, ইফ এ ফল্ট ইজ টু বি কনফেসড দ্য প্রোনাউন শুড বি ইউজড ইন দ্য ফলোইং অর্ডার। বলছে যদি কোনো কিছু ত্রুটি দেখা যায়, কোনো কিছু ভুল করছি একটা বাক্যের মধ্যে, যদি এটা মনে হয় বাক্যটা দেখে যে কোনো কিছু ভুল করা বোঝাচ্ছে, তাহলে আমরা কি করব,
তাহলে কিভাবে প্রোনাউনটা বসবে, সেক্ষেত্রে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন পরপর বসবে। আই, তারপরে হচ্ছে ইউ, দেন হচ্ছে তোমার হি অর শি, এগুলো বসবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে যেটা আছে এটা ওয়ান নয় কিন্তু আই, হ্যাঁ, আই, ইউ অ্যান্ড হি হ্যাভ কমিটেড দ্য মিস্টেক, যে তারা কমিটেড, তারা স্বীকার করছে যে তারা ভুল করেছে। আই, ইউ অ্যান্ড হি হ্যাভ কমিটেড। ওকে, হ্যাভ কমিটেড বসেছে, তার কারণ হচ্ছে হ্যাভ এর পরে দেখো কমিটেড, যেহেতু এটা তোমার কি বলে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে সেন্টেন্সটাতে পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে ভার্বে। ঠিক আছে, চলো নেক্সট। নাম্বার 3 যেটা হচ্ছে ইন দ্য প্লুরাল ফর্ম দ্য অর্ডার অফ প্রোনাউন্স শুড বি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন, 1 2 3। ওকে, দেখো এক্ষেত্রে কি হচ্ছে থার্ড পারসন। আচ্ছা দেখো এখানে যেটা বলছে যে যদি প্লুরাল ফর্ম হয় সেক্ষেত্রে 1 2 3 হবে, যেমন উই, ইউ অ্যান্ড দে, তিনটেই এখানে কি আছে প্লুরাল ফর্মে আছে। তাহলে সেক্ষেত্রে আর গোয়িং ফর এ পিকনিক, যেখানে আমরা যাচ্ছি পিকনিকে, যেখানে সবগুলো কিন্তু প্লুরাল ফর্মে আছে। আমরা আশা করি জানি যে কোনটা প্লুরাল আর কোনটা সিঙ্গুলার। সিঙ্গুলারে কি হয়, সিঙ্গুলারে ফার্স্ট পারসন হচ্ছে আই, আর সেকেন্ড পারসন হচ্ছে দো, যেটাকে টিএইচ ও ইউ বলি। থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, এইগুলো। আর প্লুরালে ফার্স্ট পারসনে প্লুরাল হচ্ছে উই, সেকেন্ড পারসনে হচ্ছে ইউ এন্ড থার্ড পারসনে হচ্ছে দে। এটা যেন খেয়াল থাকে সকলে। পরেরটা দেখো, বলছে দ্য রিলেটিভ প্রোনাউন দ্যাট, দ্যাট কিভাবে বসবি, দ্যাট ইজ ইউজড আফটার দ্য ওয়ার্ড সেম, অল, এনি, নান, নাথিং, অনলি, ফিউ, লিটল, এইগুলোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে দ্যাট ইউজ করা হয়। কোন কোন শব্দগুলো, সেম, অল, এনি, নান, নাথিং, অনলি, ফিউ, লিটল, এই শব্দগুলো। আমরা কিন্তু এই বিভিন্ন শব্দের কোন জায়গায় কোনটা বসে, ডিফারেন্স কোথায়, সেগুলোও কিন্তু শিখবো। হ্যাঁ, দেখো ফিউ মানেও অল্প, লিটল মানেও অল্প, কিন্তু কোন জায়গায় কোনটা বসবে এটা শিখবো আমরা, ওয়েট। আচ্ছা দেখো, তাহলে রিলেটিভ প্রোনাউন দ্যাট, যেমন দেখো হি ইজ দ্য সেম পারসন দ্যাট হি হ্যাজ বিন। ঠিক আছে, এই যে শব্দগুলো। তারপরে হচ্ছে ইট ওয়াজ নট ফর নাথিং, দেখো নাথিং, দ্যাট হি ওয়েন্ট টু হার হাউস। তারপরে ম্যান ইজ দ্য অনলি অ্যানিমাল দ্যাট ক্যান থিঙ্ক। তাহলে এই যে শব্দগুলো আমরা দেখছি, এগুলোর পরে কিন্তু দ্যাট বসে। দ্যাটটা কি, দ্যাট হচ্ছে অ্যাকচুয়ালি স্পেসিফিক ভাবে কোনো পার্সনস, অ্যানিমালস, থিংস, এইগুলোর জায়গায় বসে। দ্যাটটাকে আমরা তো রিলেটিভ প্রোনাউনের মধ্যে ফেলি, তাই তো। দ্যাট হচ্ছে অলওয়েজ রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন তো অনেক রকম হয়, যার মধ্যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে দ্যাট। তো এই দ্যাট কোথায় বসবে, এই শব্দগুলোর সাথে কিন্তু এই শব্দগুলো থাকলে মূলত দ্যাট বসে। ঠিক আছে, আর এছাড়াও স্পেসিফিক্যালি যদি এই শব্দগুলো নাও থাকে, কোনো পার্সনস, অ্যানিমালস এবং থিংস, তার ক্ষেত্রে দ্যাট বসে। আচ্ছা, এছাড়া দ্যাট কোথায় বসবে, দ্যাট ইজ ইউজড আফটার অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসবে। which is used in the superlative degree, অ্যাডজেক্টিভের যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে বসবে। হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান দ্যাট আই হ্যাভ এভার সিন। ঠিক আছে, মোস্ট দেখতে পাচ্ছ, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি যেটা রয়েছে, সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের, সেক্ষেত্রে কিন্তু কি বসবে, সেক্ষেত্রে বসবে হচ্ছে দ্যাট। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পরে কিন্তু দ্যাট বসবে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে তোমার কি বলে গ্রামার রুলস এক এক করে করতে হবে, তা নাহলে কিন্তু আমরা করতে পারবো না। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট বলার আগে জাস্ট একটাই কথা বলি যে তোমাদের ম্যাথসের যে ব্যাচ চলছে, নতুন ব্যাচ, সেখানে
অ্যাডমিশন নেওয়া হচ্ছে, এই মান্থটা এখনো পর্যন্ত অ্যাডমিশন নেওয়া হবে। তোমরা যারা এখনো পর্যন্ত, আজকে তো তোমার 31st, তো যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাওনি, নিতে চাইছো, তারা অনলি 499-এ 3 মান্থসের জন্য এই ব্যাচে ভর্তি হতে পারো। 8348817027 এই ফোন নাম্বারে কল করে নাও জসিম স্যারের সঙ্গে, তিনি তোমাদের বলে দেবেন তোমাদের অ্যাডমিশন প্রসেস কি হবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, দ্যাট আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। আর একটা কোথায় ব্যবহার করি? আচ্ছা, আর একটা ব্যবহার করি অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে ব্যবহার করি। রিলেটিভ প্রোনাউন, যেখানে আমরা দেখছি রিলেটিভ প্রোনাউন আছে, সেখানে কি হয়, অ্যান্টিসিডেন্ট থাকে একটা। তাহলে দ্যাট ইজ ইউজড আফটার টু অ্যান্টিসিডেন্টস অ্যান্ড ওয়ান অ্যান অ্যানিমাল অ্যান্ড আদার এ পার্সন। আমি আগেই বলেছি দ্যাট কোথায় ব্যবহার করা হয়। আগেই বলেছি একটা রিলেটিভ প্রোনাউন বাক্যের মধ্যে থাকতে গেলে তিনটে অ্যান্টিসিডেন্টস থাকে, একটা থিংস, একটা পার্সনস, একটা হচ্ছে অ্যানিমালস, তাই তো? এগুলোর পরে দ্যাট বসে। তাহলে এই অ্যানিমালস এবং পার্সনের ক্ষেত্রে দ্য বয় অ্যান্ড হিজ ডগ, এই যে বয় অ্যান্ড হিজ ডগ, একটা বাক্যে দুটো অ্যান্টিসিডেন্টস রয়েছে। দ্যাট হ্যাড কাম ইনসাইড দ্য কম্পাউন্ড ওয়্যার টার্নড আউট। আচ্ছা, এবারে দেখো অ্যান্টিসিডেন্টসটা কি? ইট ইজ দ্য নাউন অর প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন হতে পারে, টু হুইচ এ রিলেটিভ প্রোনাউন্স রেফার্স। এটা নাউন অথবা প্রোনাউন হতে পারে, কিন্তু যেটা রিলেটিভ প্রোনাউন যে বাক্যের মধ্যে থাকে সেখানে কিন্তু এটা থাকবে, অ্যান্টিসিডেন্টস থাকে। ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি। The boy who came here is my friend. The boy who came here, ঠিক আছে? এগুলো ওই which, who এগুলো দিয়ে কিন্তু রেফার করে, which, who এগুলো দিয়ে রেফার করা হয়। নেক্সট বলছে, দেখো 7 নম্বর যে নিয়মটা, রুলসটা বুঝতে পারছো আশা করি প্রত্যেকে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অতি অবশ্যই কমেন্টস করো, আমি আবার রিপিট করব। When the gender is not mentioned, the masculine gender should be used. ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো বলছে যে when, কি বলছে না, when the gender is not mentioned, যদি আমরা তো জেন্ডার জানি ম্যাসকিউলাইন, ফেমিনাইন এগুলো হয়, কিন্তু পার্টিকুলার যদি জেন্ডার কোথাও না মেনশন করা থাকে, যদি পার্টিকুলার কোথাও যদি তোমার কি বলে না মেনশন করা থাকে, তাহলে সেখানে কিন্তু ম্যাসকিউলাইন জেন্ডার শুড বি ইউজড। ঠিক আছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, যেমন ধরো এভরিবডি, মানে সেখানে আমরা জানি যে এই এভরিবডি শব্দটা ইউজ করা হবে, মানে সেখানে তোমার কি বলে প্রোনাউন এইভাবে ইউজড হয়। অর্থাৎ কি হয় না, আমি আগেই বলছিলাম যে দেখো তোমাদের কি বলে এই যে তোমার প্রোনাউন কিন্তু ডিফারেন্ট হয়। একটা পার্সোনাল প্রোনাউন যেটা আই, ইউ, হি, শি, এগুলো তো হলো। রিলেটিভ প্রোনাউন তোমরা শুনলে যে হু, হুইচ, দ্যাট, হোয়াট এভার, এইগুলো হলো। আবার ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে ইচ, আইদার, নাইদার, এগুলোও কিন্তু তোমার কি বলে প্রোনাউন। রেসিপ্রোকালের ক্ষেত্রে ইচ, আদার, এগুলোও কিন্তু প্রোনাউন। ঠিক আছে, আবার যখন আমরা রিফ্লেক্সিভ নিজেদেরকে বর্ণনা করি, সেক্ষেত্রে কি করি আমরা, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে রিফ্লেক্সিভের ক্ষেত্রে মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোও কিন্তু প্রোনাউন। ওকে, ওকে, তাহলে এবার যেটা বলার, যে দেখো এখানে বলছে যে যখন পার্টিকুলার কোনো জেন্ডার মেনশন করা থাকবে না, তখন কিন্তু ম্যাসকিউলাইন জেন্ডার অর্থাৎ এভরিবডি, মানে আমরা সকলকে একসঙ্গে বোঝাচ্ছি, শুড মাইন্ড হিজ ওন বিজনেস। ওকে, আবার when everybody, everyone, anybody, anyone, each are used in a sentence, the pronoun he should be accordingly. অর্থাৎ কি, আগেই বলেছিলাম দেখো ইচ, এই যে এভরিওয়ান, তারপরে হচ্ছে তোমার তো এনিওয়ান, এই যে শব্দগুলো, তাহলে এক্ষেত্রে কি বলছে, দ্য প্রোনাউন হি ইউজড অ্যাকর্ডিংলি। ঠিক আছে, সেন্টেন্স দ্য প্রোনাউন
should be used accordingly. তাহলে I would like to help every one of the boys girls in his her studies. আচ্ছা, এক্ষেত্রে যেটা করো, এক্ষেত্রে এই যে হি or she করো, হি or she, এই যে the pronoun he or she is used accordingly, is used accordingly, ঠিক আছে? তাহলে এখানে এই যে হি or she এইটা কিন্তু নিরিখে প্রোনাউনটা বসবে, অর্থাৎ যদি বাক্যের মধ্যে এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান এগুলো থাকে, তাহলে হি or she এর নিরিখে কিন্তু প্রোনাউনটা বসবে। যেমন I would like to help everyone of the boys or girls in his or her studies. এই দেখো এই জায়গাটা দেখেছো, his or her যেটা ওই হি or she এর পরিবর্তে বসেছে, এইভাবে বসবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু চিহ্নিত করতে হবে। ইন ইয়োর যদি স্টাডিজ করে দেয় তাহলে জানবো ইয়োর শব্দটাতে ভুল আছে, ওখানে ইয়োর হবে না এই জাতীয় শব্দে, এই এভরিওয়ান, এনিওয়ান, ইচ এই শব্দগুলো থাকে। when পরের নিয়ম, পরের রুলস দেখো নাম্বার 9, when two or more single nouns are joined by or nor a singular pronoun should be used. কি বলছে? when two singular nouns, when two or more, আচ্ছা when two or more single nouns are joined, দুটো সিঙ্গল নাউন যখন জয়েন্ট হচ্ছে বাই অর অর নর, আমরা কখন এটা জয়েন করতে পারি? আইদার, ইদার অর নাইদার নর, এটা দিয়েই একমাত্র জয়েন করতে পারি, ইদার অর নাইদার নর। এই অর আর নর দিয়ে যখন যুক্ত হচ্ছে, আর সিঙ্গুলার নাউন শুড বি ইউজড, তখন নাউন এই যেটা তোমার কি বলে, সরি সিঙ্গুলার প্রোনাউন শুড বি ইউজড, তখন প্রোনাউনটা সিঙ্গেল হবে, তখন প্লুরাল ফর্ম হবে না, ঠিক আছে? এটাই বলতে চাইছে। যেমন ইদার রাম অর হরি উইল গিভ হিজ সাইকেল, এই যে দেখো এখানে তো দুজন ব্যক্তির কথা আছে, রাম অর হরি, কিন্তু এখানে প্রোনাউনটা কি হয়েছে? তোমার সিঙ্গেল হয়েছে, এখানে প্রোনাউনটা সিঙ্গুলার নাম্বার হয়েছে, ঠিক আছে? সিঙ্গেল হয়েছে, সিঙ্গুলার নাম্বার। তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে যখন আমরা করব। সেটা কার ক্ষেত্রে হবে? অনলি ইদার অর, মানে আমি হয় রাম নইলে হরি, এই যখন এই ধরনের কোনো বাক্য হবে, আর নাইদারে হচ্ছে রামও নয় হরিও নয়, এই তো যাই হোক এই ধরনের বাক্যে যেটা তোমার প্রোনাউন যেটা থাকবে অলওয়েজ সেটা সিঙ্গুলার ফর্মে হবে, ঠিক আছে? কখনোই প্লুরাল হবে না। এই জায়গায় কিন্তু কখনোই তোমার কি বলে দেয়ার সাইকেল এই জাতীয় এটা কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এই জাতীয় কিন্তু হবে না, প্রোনাউনের কখনোই এটা তোমার কি বলে কখনোই প্লুরাল ফর্মে হবে না, ঠিক আছে? আচ্ছা চলো, আজকে অবধি তোমরা বাংলা পিডিএফ মেটেরিয়ালসটা পাবে। যারা এখনো কালেক্ট করোনি অনলি 99-এ কালেক্ট করে নাও। তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে পেমেন্ট অপশন কি রয়েছে। তবু যদি ডিটেলস জানতে চাও তো 8348817027 সহজ স্টাডির এটা অফিসিয়াল নাম্বার, এখানে কল করে তোমরা জেনে নাও। ওকে চল নেক্সট। আচ্ছা এবারে হচ্ছে এবারে হচ্ছে when two singular nouns, আজকের যেটা আমরা 10টা করে রুলস পড়ি কারণ এগুলো পড়তে আমাদের সময় লাগবে বুঝতে। when two singular nouns joined by and, দেখো দুটো সিঙ্গুলার নাউন যখন বলছে and দিয়ে যুক্ত করা হয়েছে, and preceded by each or every, যার আগে each or every রয়েছে, এই শব্দটা ভালো করে বোঝো, বাক্যটা and দিয়ে যুক্ত করা হয়েছে, সিঙ্গুলার নাউন রয়েছে সেটা, এবং বাক্যটার আগে মানে তার আগে রয়েছে each or every, a singular pronoun should be used, দেখো সেখানেও সিঙ্গুলার প্রোনাউন হবে। দেখো এভরি সোলজার, দেখেছো এভরি সোলজার, দেখো এভরি আগে বসেছে, দুটো নাউন আছে, সোলজার একটা নাউন,
অ্যান্ড এভরি ক্যাপ্টেন, দেখো এই অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, এভরি সোলজার অ্যান্ড এভরি ক্যাপ্টেন, এই দুটো কিন্তু নাউন ছিল, শর্ত অনুযায়ী নাউনের আগে এই এভরি শব্দটা বসবে, সেটাই বসেছে। তাহলে সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, নাউনের আগে এভরি শব্দটা বসবে, সেটাই বসেছে, অ্যান্ড দিয়ে যুক্ত করা হবে, সেটাই হয়েছে। আর এবারে বলেছে যে সিঙ্গুলার প্রোনাউন হবে, তো এটা তো ভার্ব, আচ্ছা সিঙ্গুলার প্রোনাউন হিজ হবে, ঠিক আছে। দেখো দেখেছো এখানে দুজন ব্যক্তি, এখানে সোলজার আছে, ক্যাপ্টেন আছে, তাহলে তোমরা বলতে পারো দুজন ব্যক্তি, তাহলে ভার্ব কি করে, সরি এটা হচ্ছে তোমার ভার্ব, আর তাহলে প্রোনাউন কি করে তোমার সিঙ্গুলার হতে পারে না, এক্ষেত্রে কিন্তু নিয়ম অনুযায়ী প্রোনাউন হবে সিঙ্গুলার। এই জায়গাগুলো আমাদের কিন্তু মাথায় ক্লিয়ার রাখতে হবে, গ্রামারে প্রচুর রুলস রয়েছে, ঠিক আছে। তাহলে এভরি সোলজার অ্যান্ড এভরি ক্যাপ্টেন, দুজন আছে, দুটো তোমার কি বলে নাউন রয়েছে, তার আগে এভরি বসেছে, বাট তাদের প্রোনাউন কিন্তু মাস্ট বি সিঙ্গুলার নাম্বার, তাদের প্রোনাউন অলওয়েজ সিঙ্গুলার প্রোনাউন নাম্বার, ওকে সিঙ্গুলার প্রোনাউন হবে, দেন সেক্ষেত্রে হিজ বসেছে। আচ্ছা আমি প্রত্যেক দিন তোমাদেরকে বলে দিই যে তোমার কি বলে কোনটা আনসার হবে, তা আজকের যে যে প্র্যাকটিস সেটটা আছে সেটার উত্তর কিন্তু তোমরা বলবে, ঠিক আছে, চটপট বলো। আবার আমরা কালকে আজকে প্রোনাউন নিয়ে ডিসকাস করেছি, তো কিছুটা রুলস আমরা ডিসকাস করলাম প্রোনাউন নিয়ে। কালকে আমরা যেটা তোমাদেরকে বলবো, কাল যে নিয়মটা নিয়ে আমরা আমরা গ্রামারের এক্ষেত্রে এখন কয়েকদিন গ্রামারের রুলস নিয়ে আলোচনা করব, তো সেক্ষেত্রে আমরা আবার কালকে গ্রামারের অন্য আরেকটা পার্ট তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। কালকে আমরা ওই ওয়ার্ডগুলো আলোচনা করে দিতে পারি, বা প্রোনাউনের আর কয়েকটা রুলস আছে সেগুলো বলে দিতে পারি, ওকে চলো। চাই না যে ক্লাস সব সময় একই গতিতে হোক, তো গ্রামার আমরা আলোচনা করব, তার সাথে সাথে প্র্যাকটিস সেট করব। আচ্ছা কারেক্ট মিনিং কি হবে ফার্স্ট বলো। ডিফেকশন ইজ কোয়াইট কমন নাও ইন ইন্ডিয়াস পলিটিক্যাল লাইফ, এই যে দলত্যাগ বিষয়টা এই মুহূর্তে ভারতের রাজনৈতিক জীবনে একেবারে একটা সাধারণ ঘটনা, ডিফেকশন ইজ কোয়াইট কমন নাও ইন ইন্ডিয়াস পলিটিক্যাল লাইফ, কি হবে উত্তর বলো। একটা তো ডিসলয়ালিটি আছে, মানে যে লয়াল নয়, যে অসতের ক্ষেত্রে। ডিসঅবিডিয়েন্স মিনস হচ্ছে তোমরা সকলেই জানো মান্য না করা, ওবিডিয়েন্ট মানে মান্য করা, আর ডিসঅবিডিয়েন্স মানে হচ্ছে মান্য না করা। আর ডিজার্শন আর একটা হচ্ছে ইনডিসিপ্লিন, যে হচ্ছে নিয়ম কানুন মানে না, সে তো ইনডিসিপ্লিন আর ডিজার্শন। তাহলে এক্ষেত্রে তোমরা আমাকে বলো উত্তরটা কি হবে। এতদিন প্র্যাকটিস সেট করাচ্ছি, এবার নিজেদেরকে একটু একটু করে উত্তর দিতে হবে। ডিজার্শন হচ্ছে তোমার ছলনা করা, যেটাকে আমরা বলি, তাহলে এক্ষেত্রে উত্তর হবে সি, সি, এক্ষেত্রে উত্তর হবে সি, 1C হচ্ছে ডিজার্শন, ওকে। আচ্ছা পরেরটা, the teacher could not suppress his resentment against the headmaster's decision, তাহলে কি হবে, দ্য টিচার রিসেন্টমেন্ট, ঠিক আছে, দ্য টিচার কি করছেন না, কুড নট সাপ্রেসড মানে বিরক্তি, একটা অসন্তোষ প্রকাশ করেছেন এগেনস্ট হেডমাস্টারের ডিসিশনের বিরুদ্ধে, ঠিক আছে। তিনি তার ওটাকে চেপে রাখতে পারছেন না, তার অসন্তোষকে তিনি চেপে রাখতে পারছেন না, দমিয়ে রাখতে পারছেন। তাহলে ডিসপ্লেজার একটা আছে, একটা হচ্ছে অ্যানয়েন্স, যেটাকে আমরা বলে থাকি এক্সাইটমেন্ট, উত্তেজনা, আর একটা হচ্ছে ইন্ডিগনেশন, ঠিক আছে। তাহলে বলো কোনটা হবে উত্তর। ডিসপ্লেজার, যে তোমার এটাতে শান্তি হচ্ছে না এরকম ব্যাপার, ঠিক আছে, প্লেজার নেই কোনো। আচ্ছা অ্যানয়েন্স, অ্যানয়েন্স কথার অর্থ বিরক্তি, বিরক্তি প্রকাশ করা, ওকে। নেক্সট হচ্ছে কি এক্সাইটমেন্ট, আগেই বলে দিয়েছি উত্তেজনা, এক্সাইটমেন্ট হচ্ছে উত্তেজনা, ঠিক আছে। আর লাস্ট ওয়ান হচ্ছে ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন মানে হচ্ছে ধিক্কার, যেটাকে আমরা ঘৃণা মিশ্রিত ক্রোধ বলি, এই যে ধিক্কার দেওয়া,
এটা হলো বিরক্তি। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ডি এরটা। দুয়েরটা আনসার হবে নাম্বার 2, আনসার হবে ডি। তার কারণ ধিক্কার জানাই, এটা টিচাররা ধিক্কার জানায়। নেক্সট, দ্য প্রিন্স ওয়াজ ইমপ্লিকেটেড ইন এ প্লট টু মার্ডার দ্য কিং। কি হবে এটা? ইনভলভড, অ্যাবসলভড, অ্যাবসর্বেড আর ডিফাইড। ঠিক আছে, ইনভলভড তোমরা তো জানো যুক্ত থাকা, তাহলে অ্যাবসলভড, তাহলে অ্যাবসলভড কি হবে? অ্যাবসলভড কথাটার অর্থ হচ্ছে যে মুক্তি দান করা, ক্ষমা করা, মুক্তি দান করা বা ক্ষমা করা। ঠিক আছে, হলো। তারপরে কি বলেছে? অ্যাবসর্বেড। অ্যাবসর্বেড কথার অর্থ কি? অ্যাবসর্বেড কথার অর্থ হচ্ছে, অ্যাবসর্বেড কথার অর্থ হচ্ছে শোষিত, যেটাকে আমরা শোষণ করি, বা কোনো কিছুতে একেবারে অ্যাবজর্পশন যেটাকে বলা হয় না, একেবারে নিমগ্ন হয়ে থাকা, শোষণ, এই যে এই বিষয়টাকে বলা হয়। আর একটা হলো ডিফাইড। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে? ডিফাইড হচ্ছে তোমার হার মেনে যাওয়া, স্পর্ধা মানে দেখানো আর কি, হার মেনে যাওয়া। তাহলে এক্ষেত্রে হলো দ্য প্রিন্স ওয়াজ ইমপ্লিকেটেড ইন এ প্লট টু মার্ডার দ্য কিং। ইনভলভ ছিল, যুক্ত থাকা। ইনভলভ মিন্স যুক্ত থাকা, যোগ সাজক যেটাকে বলা হয়, যুক্ত থাকা হবে এটা। ঠিক আছে, যোগ সাজসে যুক্ত থাকা, সেই জিনিস। পরেরটা দেখো, পাংচুয়ালিটি ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ফেস্ট অফ গান্ধীজ ক্যারেক্টার। পাংচুয়ালিটি মানে তুমি একদম তার, যার মধ্যে সময় জ্ঞান প্রবল। এই যে শব্দটা রয়েছে না, FACET, এই শব্দটার অর্থটাই তোমাকে জানতে চেয়েছে, বল। এখানে আর কিচ্ছু জানতে চাইনি, এই যে শব্দটা দেখছো FACET, এইটার অর্থটাই তোমাকে জানতে চেয়েছে। কি হবে? কোয়ালিটি গুণ, অ্যাসপেক্ট, পস্টিউলেট আর ম্যাটার, কোনটা হবে? নাম্বার 4 কোনটা হবে? এটা হলো অ্যাসপেক্ট হবে, অ্যাসপেক্ট। কোয়ালিটি তো গুণ, এটা কখনোই হবে না। ঠিক আছে, এক্ষেত্রে উত্তর হবে অ্যাসপেক্ট, মানে তোমার দৃষ্টিভঙ্গি যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, দৃষ্টিভঙ্গি। চলো, তাহলে নাম্বার 4 আনসার হচ্ছে বি। নাম্বার 5, দ্য অ্যাকিউজড absconded apprehending arrest. The accused absconded. Absconded মানে কি অর্থ জানো? absconded হচ্ছে পলাতক। যে অ্যাকিউজড, যার এগেইনস্টে ক্রাইমটা হয়েছে, অভিযোগ, সে পালিয়ে গেছে। আর অ্যাপ্রিহেন্ডিং, অ্যাপ্রিহেন্ডিং আমরা কাকে বলবো? অ্যাপ্রিহেন্ডিং হচ্ছে, তাই জন্য আশঙ্কা করা হচ্ছে, যেটা মানে অ্যারেস্ট হওয়ার, গ্রেফতার হওয়ার আশঙ্কা আছে। এটা অ্যান্টিসিপেটিং, অ্যাজিউমিং, অ্যাভয়েডিং না ফিয়ারিং, যেটা ভয়ের। তাহলে কোনটা হবে উত্তর? এক্ষেত্রে হচ্ছে এখানে এই অ্যাপ্রিহেন্ডিং শব্দটার নিচে বলো, এইটা বলো। তাহলে অ্যাবসকন্ডেড মিন্স হচ্ছে তো পালিয়ে যাওয়া, পলাতক। এটা জেনে রেখে দাও, লাগবে এটা ভোক্যাবসে। আর অ্যাপ্রিহেন্ডিং যেটা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে বা গ্রেফতার করা হচ্ছে, সেই জিনিসটা। তাহলে এক্ষেত্রে অ্যাভয়েডিং তো অ্যাভয়েড করা, দূরে সরিয়ে দেয়। অ্যাজিউমিং কোনো কিছু আমি তোমার কি বলে ধারণা করছি। অ্যান্টিসিপেটিং এটা হবে না, এখানে ফিয়ারিং উত্তর হবে। তাহলে নাম্বার 5 আনসার হলো ডি, যেটা হচ্ছে গ্রেফতার, আশঙ্কা, অ্যাপ্রিহেন্ডিং। ওকে ওকে, চলো আজকের হোমওয়ার্ক যেটা থাকছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপস। আই এম ফিলিং বেটার টুডে। তাহলে এখানে উত্তর কোনটা হবে? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আচ্ছা, এখানে যেটা করো, এখানে হচ্ছে আই এম ফিলিং, এই ফিলিং এর পর একটা ড্যাশ দাও, আই এম ফিলিং ড্যাশ বেটার টুডে। তাহলে আনসার কোনটা হবে বলো? এটা তোমরা করে রাখবে, এটা আমি
কালকে তোমাদেরকে আনসার বলে দেবো। ওকে, আচ্ছা, আগের দিনকে যে হোমওয়ার্কটা দেওয়া ছিল সেটা হচ্ছে হিজ ডেস্টিটিউশন ফোর্সড হিম টু বেগ। এখানে এই ডেস্টিটিউশনের শব্দর নিচে তোমাদের কিন্তু দাগ দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? এটা হচ্ছে দারিদ্রতা, ডেস্টিটিউশন মিন্স হচ্ছে দারিদ্রতা, তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে পভার্টি। পভার্টি মিন্স দারিদ্রতা। বেগরি তো ভিক্ষা করা, লেজিনেস, অলস, হিউমিলিটি ভদ্রতা, কোনোটাই হবে না, পভার্টি হবে, ঠিক আছে? ওকে, চলো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাকলো। আগামীকাল আমরা আবার এইভাবে গ্রামার প্লাস প্র্যাকটিস সেট আলোচনা করব। সকলে ভালো থাকো, আর যার যা অসুবিধা সেগুলো জানিও। তোমরাও ক্লাস দেখছো, আমারও খুব ভালো লাগছে, আরো বেশি করে দেখলে আরো ভালো লাগবে, ঠিক আছে? আর তোমাদের সামনে এক্সাম আছে, রিসেন্টলি আমি একটা কোয়েশ্চেন পেপার, পিএসসির এক্সাম হয়েছে, তার কোয়েশ্চেন পেপার নিয়েও ডিসকাস করব। হয়তো এই উইকে করছি না, কিন্তু করব আমি, ঠিক আছে? ওকে, চলো, গুড নাইট।